হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শম্পার লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই যে ভিডিওটা আমি করছি এটা দেখে কিন্তু কেউ খারাপ মনে করো না গো, যে এরকম বিছানার মধ্যে কাপড় আরে পাততেছি বলে। এই কাপড়গুলো বাতিল কাপড়। তো এই কাপড়গুলো আমাদের পরা হয় না। তো এই কাপড়গুলো দিয়ে কাঁথা বানানো হবে। এবার যেহেতু আমরা এখানে শাড়ির কাজ করি, শাড়ির কাজটা এখন নেই, মানে করছি, নেই বলবো না, ভুল বললাম। শাড়ির কাজটা এখন করছি বলে এখন যেহেতু অফ টাইম নেই, ওই জন্য এই কাঁথাগুলো তো কাপড়গুলো তো এমনিই পড়ে আছে, ওই জন্য কাপড়গুলোকে বিছানায় পেতে দেওয়া হচ্ছে। যখন আমাদের শাড়ির কাজ থাকবে না, তখন এই কাপড়গুলো দিয়ে আবার কাঁথা তৈরি করা হবে। তো ওই জন্যই পেতে দিচ্ছি। এখন যেহেতু লাগবে না, এমনি পড়ে থাকবো, ওই জন্য বিছানায় আবার পাতা হচ্ছে। তো বিছানায় পাতার পরে যখন চাদর ফাদর পেতে দেবো, দেখো তখন কেমন লাগে।
তো এবার দেখো বিছানায় চাদর পাতার পরে কত সুন্দর দেখতে লাগছে। আর এই ঘরটা না খুব নোংরাও হয়েছিল, ওই জন্য আজকে একটু ঘরটা পরিষ্কার করলাম। আর একদম নোংরা ঘর দেখতে না আমার একদমই ভালো লাগে না। সবসময় বেশ ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই আমার ভালো লাগে। সে ঘর যেরকমই হোক না কেন, মাটির ঘর হোক কুঁড়ে ঘর হোক কোনো ব্যাপার না, কিন্তু ঘর দুয়ার যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা আমার বিশাল ভালো লাগে। আর এই জামা কাপড়গুলো সব ছাদে মেলা ছিল, ছাদ থেকে তুলে এনে সব শুকনো জামা কাপড় ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপরে তো এখনও কাজ পড়েই গেছে, দেখতে থাকো। তারপরে ঘরের আগের লুকটা একটু দেখে নাও। তারপর দেখো এখন ঘরটা কেমন লাগছে গুছানোর পরে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। তারপর পরে আসছি আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে। ওকে, টাটা, বাই বাই। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর যদি আমার ভিডিও পরপর যদি পেতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে। ওকে, বাই।